নমস্কার। আজকের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং তুলা রাশির মানুষদের জন্য। তুলা রাশির ঘুরে দাঁড়াবার সময়। তুলা রাশির মানুষদের ঘুরে দাঁড়াবার সময় এসে গেল। তাহলে এই সময়টা তুলা রাশির মানুষদেরকে কিন্তু কাজে লাগাতেই হবে। এই যে আমি বলছি তুলা রাশির মানুষদের ঘুরে দাঁড়াবার সময় এসে গেল, তাহলে এটা জানতে হবে যে এই সময়টায় কোন কোন জায়গায় আমি অ্যাডভান্টেজ পেতে পারি বা তুলা রাশির মানুষরা অ্যাডভান্টেজ পেতে পারে। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার বলে থাকি যে কথাটি, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এছাড়াও অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, লিখবেন যে জয় শ্রী লক্ষ্মী মাতার জয় বা জয় শ্রী লক্ষ্মী দেবীর জয়। কারণ তুলারাশির মানুষদের জন্য মা লক্ষ্মী অত্যন্ত শুভ একজন দেবী। তুলা রাশির মানুষদের উপরে মা লক্ষ্মীর কৃপা যদি একবার পড়ে যায়, তাহলে তুলা রাশির মানুষদেরকে পিছনে ঘুরে তাকাতে হয় না। কারণ এটি শুক্রের একটি রাশি এবং মা লক্ষ্মী শুক্রের অধিপতি দেবতা বা দেবী বলা যেতে পারে। তাই মা লক্ষ্মীর একবার নাম কিন্তু অবশ্যই লিখবেন। কেন বলছি যে তুলা রাশির ঘুরে দাঁড়াবার সময় এসে গেল, সেই বিষয়টাকেই বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। দেখুন, তুলা রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে পেছনের কয়েকটি মাসে যদি আমি চলে যাই, তাহলে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেনই। কোথাও সেই সমস্যা আপনার আর্থিক সমস্যা ছিল, কোথাও আপনি কর্মের সমস্যার মধ্যেও পড়ে গেছিলেন, বহু কাজ আপনার হতে হচ্ছিল না। এছাড়াও ছোট ছোট শারীরিক সমস্যা আপনাকে ভোগাচ্ছিল। যে সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে পড়াশোনার কনসেন্ট্রেশনের অভাব ক্রিয়েট করছিল পিছনের কয়েকটি মাসে। তবে সামনের ট্রানজিট কিছুটা আপনার ফেভারে আসতেই চলেছে। আর এই ট্রানজিটটাকে যদি কাজে লাগানো যায়, তাহলে পারে কিন্তু অবশ্যই আপনি ঘুরে দাঁড়াতে পারবেন। তাহলে কোন ট্রানজিট, এটা আমাকে জানতে হবে প্রথমে। ট্রানজিটটা হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু, এই সমস্ত গ্রহরা আছে এবং শুক্রের ট্রানজিট, এছাড়াও রবির ট্রানজিট, এগুলো কিন্তু আপনাকে অনেকটা বেটার চান্স দিতে চলেছে। সামনের মে মাস থেকে বৃহস্পতি বৃষ রাশিকে ছেড়ে মিথুন রাশির মধ্যে প্রবেশ করবে এবং যেটা তুলা রাশির নবম ঘর হবে, এবং শাস্ত্রীয় মত অনুসারে নবম স্থানের মধ্যে বৃহস্পতির প্রবেশ অবশ্যই একজন মানুষকে অনেকটাই উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। এখানে বৃহস্পতি এসে আপনার চিন্তা ভাবনার পরিবর্তন তো করবে, এছাড়াও আপনার বিবাহিত জীবনের সমস্যাকে রিকভার করবে, এডুকেশনের জায়গাটাকে ভালো করবে, কর্মসংস্থানের নতুন নতুন মাধ্যম খুলে যাবে এবং আপনার আর্থিক উপার্জন ভালো হবে। নবম স্থান থেকে বৃহস্পতি আপনার রাশির উপর দৃষ্টি দেবে। এর ফলে কিন্তু যে সমস্ত তুলারাশির ছেলেমেয়েরা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত, যে সমস্ত তুলারাশির ব্যক্তিরা বা ছেলেমেয়েরা আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো অ্যাডভান্টেজ আসতেই চলেছে। এবং এখানকার বৃহস্পতি কিন্তু যে সমস্ত তুলারাশির ছেলেমেয়েরা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করার জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ অ্যাডভান্টেজ নিয়ে আসবে। মাথায় রাখতে হবে, বৃহস্পতির এই ট্রানজিটটি কিন্তু যে সমস্ত তুলারাশির মানুষরা প্রমোটারি লাইনের সঙ্গে যুক্ত বা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট আনবে। এবং তুলারাশির দীর্ঘদিনের যে মনের ইচ্ছা নিজস্ব বাড়ি বা গাড়ি করা বা নিজস্ব একটা ফ্ল্যাট কেনার, এই ইচ্ছাটাও কিন্তু পূরণ করে দিতে পারে এই বৃহস্পতির ট্রানজিট। এবার শুধু এই বৃহস্পতি নয়, এছাড়াও শনি, তুলা রাশির জন্য রাজ্যকারী প্ল্যানেট শনি, এই শনির ষষ্ঠ ভাবের মধ্যে যে ট্রানজিট হলো 29শে মার্চ থেকে, এই শনিদেব ষষ্ঠ ঘরের মধ্যে এসে গেলে পারে সাধারণভাবে বলা হয় ষষ্ঠ ঘরের মধ্যে শনি কিন্তু শত্রু নাশ করে এবং ষষ্ঠ ঘরের ফলকে আরো বাড়িয়ে তোলে। ষষ্ঠ ঘর থেকে আমরা কিন্তু চাকরি বিচার করে থাকি। তাহলে এখানে বলা যেতে পারে কর্মের কারক গ্রহ শনি, সেই শনির ষষ্ঠ ভাবের মধ্যে এসে যাওয়াটা চাকরি বাকরির ক্ষেত্রে পজিটিভ একটি ইন্ডিকেশন। তাহলে পরে তুলা রাশির মানুষরা এপ্রিল মাসের শেষ থেকে এই অ্যাডভান্টেজ পেতে শুরু করে দেবে।
তুলারাশির মানুষরা কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে পারবে এবং চাকরির ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে করে রিকভার হতে শুরু করবে। আমরা দেখতে পাবো যে শনির ষষ্ঠ ঘরের মধ্যে অবস্থান হওয়ার ফলে তুলারাশির মধ্যিখানে কিন্তু কিছু লোন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। যে সমস্ত তুলারাশির লোন হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা অ্যাডভান্টেজ আসবে এবং তাদের লোনটাকে ঠিকঠাকভাবে তাদের কাছে সম্পূর্ণ করে শোধ করতে পারে, তার জন্য বেশ কিছু মাধ্যম খুলে যাবে। ষষ্ঠ ঘরের মধ্যে শনি এসে যাওয়াতে কিন্তু বলাই যেতে পারে যে শনির ষষ্ঠ ঘরের মধ্যে এসে যাওয়ার ফলে যে আপনার মধ্যে যে এনার্জির লস দেখতে পাওয়া যাচ্ছিল, আপনার যে মধ্যে এনার্জির একটি খামতি ছিল, সেই এনার্জিটা অটোমেটিক্যালি চলে আসবে এবং আপনি আপনার চেষ্টা বেড়ে যাবে এবং আপনার কাজের ক্ষেত্রে আপনি কিন্তু আপনার চেষ্টার মাধ্যমেই আপনি সফল হবেন এবং আরো আরো অনেক বেশি সফল হতে পারবেন। শনি মহারাজের ষষ্ঠ ঘরের মধ্যে অবস্থান এটা কিন্তু তুলারাশির মানুষদেরকে বিশেষ বিশেষ লাভ দেবে। এখানকার শনি মানে এখানে শনি এসে তুলারাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ইমপ্রুভমেন্ট তো করাবেই এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যদি কোনো লোনের প্রয়োজন হয়ে পড়ে তাহলে সেই লোনটাকেও ক্লিয়ার করিয়ে দেবে এখানকার শনি। এছাড়াও আপনার কিন্তু প্রপার্টি আয় বা ব্যয় করার যদি জায়গা থাকে তাহলে সেটা ব্যয় হওয়ার বা আয় হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করিয়ে দেবে শনি মহারাজ। তুলারাশির মানুষদের ক্ষেত্রে পঞ্চম স্থানের মধ্যে রাহু এসছে, যদিও বা পঞ্চম স্থানের মধ্যে রাহুকে খুব ভালো বলা হয়নি জ্যোতিষশাস্ত্র মতে, কিন্তু পঞ্চম স্থানে রাহু কিন্তু কিছুটা স্পিরিচুয়ালিটির দিকে ফল দেয়। পঞ্চম ঘরে রাহু হঠাৎ প্রাপ্তিযোগ তৈরি করে দেয়। এছাড়াও কিন্তু পঞ্চম স্থানের মধ্যে রাহুকে দেখতে পাবো আমরা যে নতুন প্রেমের সম্ভাবনা বৃদ্ধি পাবে বা বিবাহিত জীবনের সমস্যাগুলো কিছুটা কাটবে। বহু তুলারাশির বিবাহের যোগ তৈরি হয়ে যাবে। বিবাহিত জীবনের সমস্যাকে কাটাবে কিন্তু বৃহস্পতি, কিন্তু যারা নতুন বিবাহ করতে যাচ্ছে তুলারাশির ছেলেমেয়েরা তাদের নতুন বিবাহের একটি যোগ তৈরি করে দেবে রাহু। তাহলে সব মিলিয়ে যদি আমি এখানে বলি তাহলে তুলারাশির কিন্তু ঘুরে দাঁড়াবার সময় এসেই গেল। অর্থাৎ একজন মানুষ যদি ঘুরে দাঁড়াবার চেষ্টা করে তাহলে সে ঘুরে দাঁড়াবার জন্য কি ভাবতে পারে, যে আমার যাতে একটা ভালো চাকরি বাকরি হয়ে যায়, আমার যাতে একটা সুন্দর প্রেম হয়, আমি যাতে একটা নতুন বিবাহিত জীবনে প্রবেশ করতে পারি, আমার মনের ইচ্ছাগুলো যাতে পূরণ হয়ে যায়, এগুলোই সাধারণভাবে ঘুরে দাঁড়াবার জন্য ভাবে। তাহলে সেখানে কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে, অর্থাৎ আপনাকে ঘুরে দাঁড়াবার জন্য গ্রহরা কিন্তু সহযোগিতা করবে। এছাড়াও বৃহস্পতির নবম দৃষ্টি আপনার পঞ্চম ভাবের মধ্যে পড়বে। এই পঞ্চম ভাবের মধ্যে পড়ার জন্য যারা উচ্চ শিক্ষার মধ্যে রয়েছে তুলারাশির ছেলেমেয়েরা তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ শিক্ষায় সফলতা লাভ করার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং যে সমস্ত তুলারাশির মহিলারা সন্তান সম্ভবা তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান হবার সম্পূর্ণ চান্স দেখতেই পাওয়া যাচ্ছে। বৃহস্পতির এই নবম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে যে পড়বে, এই পঞ্চম ঘরে পড়ার ফলে কিন্তু আপনার মধ্যে নতুন প্রতিভার উদ্ভব হবে এবং আপনি নতুন প্রতিভাকে দিয়ে বা আপনি আপনার প্রতিভাকে দিয়ে আপনি কিন্তু বিশেষ কিছু কাজ করতে পারেন বা বিশেষ সম্মানের অধিকারী হয়ে যেতে পারেন। তাহলে তুলারাশির জন্য ঘুরে দাঁড়াবার সময় আসলেও একটি কথা মাথায় রাখতে হবে যে ঘুরে দাঁড়াতে তখনই একজন মানুষ পারে যখন তার প্রচণ্ড চেষ্টা থাকে, প্রচণ্ড পরিশ্রম করার মেন্টালিটি থাকে। ঘুরে দাঁড়াতে তখনই পারে সে যখন সে বারংবার ধরে সঠিক বুদ্ধি প্রয়োগ করে এগোতে পারে এবং গ্রহরা যদি সহযোগিতা করে, ভগবান যদি সহযোগিতা করে, তবেই একজন মানুষ ঘুরে দাঁড়াতে পারে। তাহলে এগুলো আপনাকে করতে হবে, এগুলো নিজে নিজেই করে নেওয়া যায়। চেষ্টা নিজে নিজেই তৈরি করা যায়, বুদ্ধি খাটানো নিজে নিজেই তৈরি করা যায়, এগুলো সব নিজে নিজে তৈরি করা যায়। তাহলে এগুলো যদি আপনি করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি ঘুরে দাঁড়াবেন এবং আপনি অনেক অনেক বড় জায়গায় কিন্তু যেতে পারবেন। 2025 সালটি আপনার জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ বছর হতেই চলেছে। যদিও বা 2025 সালে যেহেতু 2025 সালটি মঙ্গলের একটি বছর, এই কারণে কিন্তু আপনার বিবাহিত জীবন নিয়ে ছোটোখাটো ঝুট ঝামেলা তৈরি হতেই পারে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা আপনার মধ্যে দেখা যেতে পারে এবং এই যে মঙ্গলের বছর, এই বছরটার মধ্যে সবথেকে প্রথম যেটা করতে হবে আপনাকে, দেখুন দুর্ঘটনাকে তো আপনি রুখতে পারবেন না চট করে, তো সেগুলোর প্রতিকার প্রতিবিধান অন্যরকম।
এই 2025 সালে যেহেতু মঙ্গলের বছর, তাই কিন্তু আপনার মাঝে মধ্যেই মাথা গরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে। আর মাথা গরম একটি অনেক বড় সমস্যার জিনিস। এইটা যদি হয়ে যায় না, তাহলে পরে কিন্তু উন্নতি চট করে করা যায় না। তাই মাথা ঠান্ডা রেখে সঠিক বুদ্ধি খাটিয়ে আপনি যদি চেষ্টা করেন নিজেকে এগিয়ে নিয়ে যাবার, তাহলে ডেফিনেটলি 2025 সাল আপনাকে সহযোগিতা করবে এবং আপনি 2025 সালে ঘুরে দাঁড়াবেন। যাই হোক, অনুষ্ঠানটি খুব ছোট্ট করে করার চেষ্টা করলাম। পরের দিনকে আরেকটি নতুন অনুষ্ঠানের সঙ্গে আমার দেখা অবশ্যই হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।